গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো? আমি অনেক দিন পর তোমাদের সাথে আবার কথা বলতে চলে এসেছি। আমি এতদিন ধরে কোনো রকম ব্লগ করিও নি আর ব্লগ দিও নি। কেন জানো? আমার মায়ের খুব শরীর খারাপ ছিল, সেই কারণে আমি একটু এই ইউটিউব পরিবার থেকে ছুটি নিয়েছিলাম। কেন, এতটাই মায়ের শরীর খারাপ ছিল যে আমরা বাড়ির প্রত্যেকটা সদস্য খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। কি হয় কি হয় না, হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি হবে আমরা ভাবতেই পারিনি। আর এমন একটা সময় যখন নাকি ডক্টরের খুব সমস্যা, সেই সময়টা ওই কারণে সব কিছু ত্যাগ করে সমস্তটা উজাড় করে দিয়েছিলাম মায়ের সেবার জন্য। দাদা, বৌদি, আমি, মা, বাবা, বোন, আমার বর, আমার মেয়ে, আমার বাবু, সবাই খালি ভগবানের কাছে একটাই প্রার্থনা করেছি, ঠাকুর মাকে ভালো করে দাও। মা ছাড়া আমাদের আর কেউ নেই। এই সমস্যাটা হয়তো তোমরা সবাই বুঝতে পারবে যে মা সত্যি মাই হয়, মায়ের আগে আর কিচ্ছু না। তো যাই হোক বন্ধুরা, এখন তোমাদের ভালোবাসা আর ভগবানের কৃপায় মা অনেকটাই সুস্থ। তার জন্য আবার আমি ইউটিউব পরিবারে ফিরে আসতে পেরেছি তোমাদের ভালোবাসায়। তো চলো বন্ধুরা, আজকে দেখো আমি শুরু করে দিয়েছি তাল ছাঁচার প্রোগ্রামটা নিয়ে। প্রোগ্রামই বলতে পারো। জন্মাষ্টমী গেছে, সেইভাবে আমাদের তালের বড়া টড়া কিছুই করা হয়নি। তো বাড়িতে সবাই বলছিল তালের বড়া খাবে, আর বাঙালি তালের বড়া খাবে না এরকম হয় বলো? মনটা কি আকুল হয়ে থাকে তালের দিকে তাকিয়ে। তো মা বলল যে কি করে বানাবো, আমার তো এত শরীর খারাপ। তো সেই শুনে আমার মনটা না খুব খারাপ হয়ে গেল। আমি চলো না, মা তো প্রত্যেকবারেই বানিয়ে আমাদের খাওয়ায়, তো এবারে আমি যদি বানিয়ে সবাইকে খাওয়াই, এই বলে ভালোবাসা নিয়ে দেখো তালের বড়া বানাবো বলে তাল ছাঁচতে চলে এসেছি। তালটা ছাঁচা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো আটা, ময়দা, সুজি, চিনি, সমস্ত উপকরণ দিয়ে আমি এই তালের বড়াটা রেডি করে নেবো। তো দেখো, তার আগে আমি দিয়ে দিলাম চিনি। কতটা মিষ্টি কি না কিছুই বলতে পারবো না, কেন বানানোর আগে মুখে দিয়ে স্বাদ নিতে নেই। এটা মায়া, ঠাম্মা, দিদা সবার কাছ থেকে শেখা। কেন, ওটা নাকি এঁঠো হয়ে যায়। তো আমি তালের বড়াটা বানিয়ে ভগবানকে আগে একটু চড়াবো, তারপর বাড়ির সকলকে আমি পরিবেশন করতে পারবো। তো দেখো, আমি তো আন্দাজ মতো চিনিটা নিয়েই নিয়েছি, হয়তো বেশিও হয়ে যেতে পারে। যাই হোক, তালের বড়া আবার একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই না? তো দিয়ে দিলাম দেখো আটা, কমুটো আটা দেবো। দেখো তোমরা, আঠা না আটা, আসলে কথা বলতে বলতে কথাটা জড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, আটা দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই হবে জানো তো, দুটো তাল দিয়ে করছি। তো চলো, আমার আটা দেওয়া হয়ে গেছে। এবার একটু দিয়ে দেবো ময়দা। ময়দাটাও অল্প পরিমাণে দেব, বেশি দেব না। আর অনেকটাই যেহেতু হচ্ছে, আমার মনে হয় না গামলাটা আমার ছোট হয়ে গেছে মাখার পক্ষে। তো আমি কিন্তু এর মধ্যে না নারকেল দেব না, কেন বলো তো? নারকেলে বড্ড অম্বল হয়, সেই কারণে। আর দিয়ে দেবো সুজি। এবার কি করে কাটবো বুঝে উঠতে পারছি না, এত শক্ত না র্যাপিং পেপারটা। আবার এই এখন কাছে নিতে উঠলাম। তো চলো, সুজিটা কেটে দিয়ে দিই। এটাও কিন্তু আন্দাজেই দেবো, আমি বাটি বা কাপ না কিছুই মেপে মেপে দিতে পারি না, হাতের সামনে কিছু নিয়েও বসি না। আন্দাজেই দিয়ে দিলাম, একটু বেশিই দেবো সুজিটা, জানো তো, একটু দানা দানা থাকে, ভালো লাগে খেতে। আর দেখো দিয়ে দেবো মৌরি, দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে, কেমন? তো সঙ্গে থাকো বন্ধুরা, আর আমার ব্লগটা দেখতে থাকো। ফোনটাকে একটু বন্ধ করে, একটু বন্ধ কর ক্যামেরা করেছিস। তো চলো, আমার কিন্তু দেখো তালের বড়ার জন্য ব্যাটারটা আমার মাখা হয়ে গেছে, আর বেশ থকথকে করেই মেখেছি একটু। আর একটুখানি মেখে রেখে দেবো ভেজার জন্য, যেহেতু সুজিটা দিয়েছি ওটা একটু ফুলবে। তারপর আমি বড়াগুলো এক এক করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে তোমাদের সাথে আসছি কথা বলতে, কেমন? আর আমি জানি না তোমাদেরকে এই খাওয়াটা দেখাতে পারবো কি না, কেন এখন এই বানিয়ে নিয়ে তো তারপরে আমার আবার রান্না আছে, এগুলো কমপ্লিট করতে করতে অনেকটা সময় চলে যাবে। তারপরে একদম মানে
আরও কত যে কাজ পড়ে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই কারণে মনে কিছু করো না, চলো আমি এই ভাজা দিয়ে কিন্তু শেষ করব। আবার তোমাদের দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো দিন নতুন একটা ব্লগে, কেমন? ততক্ষণ আমার সঙ্গে থাকো আর দেখো আমি এক এক করে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বড়াগুলো এবার টগো করে একদম দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর টকবক করে ফুটছে, বুঝতেই পারছো তেলটা এত সুন্দর করে গরম হয়ে গেছে, যার জন্যই খুব ভালো করে ফুটছে। আর আমি জানো তো, এই যে বাটির মধ্যে কানাতে রেখে যেরকমভাবে বড়া ভাজে না, আমি ওইভাবে ভাজতে পারি না, সেই কারণে এরকম আমি আলতো হাতে তুলে তুলে ভাজি। তো যার যেরকম অভ্যাস, আমি যেহেতু আগাগোড়া এরকমই করে এসেছি। তবে কি বলো তো, করার ইচ্ছাটাই অনেক, সে যেভাবে মানে আর কি বানাও না কেন, তাই না বলো? তো যাই হোক, দেখো এক এক করে। আর আমি আগে না একটা ভেজে দেখো ওই যে গ্যাসের সামনে দিয়ে দিয়েছি, বলে না অগ্নিদেবকে আগে দিতে হয়, তো সেই কারণে যেহেতু অনেকটা পরিমাণে করছি। তো যাই হোক, দেখো আমার কিন্তু ভালোই মানে তালের বড়াগুলো সুন্দর কালার ধরে গেছে। আর আমি দেখো এক এক করে তুলে নিচ্ছি, নিয়ে এই সবগুলো ভাজতে অনেকটা সময় লাগবে। তো ততক্ষণ কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারবো না, তো সেটা আগে থেকে বলে দিলাম, তোমরা খারাপ কিছু মনে করো না। অ্যাকচুয়ালি আমার ফোনের চার্জটা একদম ফুরিয়ে গেছে, তো মেয়ে আমাকে পাশ থেকে বলছে, মা তাড়াতাড়ি দাও, একটা ক্লিপ নিয়ে তুমি ফোনটা আমায় দিয়ে দাও, নাহলে এক্ষুনি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। অনেক দিন পর যেহেতু এসছি আমার পাশ থেকে, প্লিজ বন্ধুরা তোমরা কেউ সরে যেও না, একটু পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আমিও অনেক দূর এগোতে চাই, কেমন? তো তার জন্য তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন। তো বন্ধুরা আজকের মতো টাটা।